আমরা আসলে কখন নো কন্ট্যাক্টে যাব? একটা ছেলে একটা মেয়ের সম্পর্কে কখন আসলে নো কন্ট্যাক্টে যাওয়া উচিত? একটা সম্পর্ক প্রথম অবস্থায় হচ্ছে 50% আগ্রহ থাকে দুইজনের, একটা ছেলের এবং একটা মেয়ের। এই 50% আগ্রহটা যখন আসলে কমে, ছেলের দিক দিয়েও কমতে পারে, মেয়ের দিক দিয়েও কমতে পারে, যখন হচ্ছে গিয়ে আগ্রহ 80-20 হয়ে যায়, তখন আসলে আমাদের নো কন্ট্যাক্টে যাওয়া উচিত। 50% আর আনা যাচ্ছে না, সে তার মতো করে সব কিছু দেখতেছে, তখন আসলে আস্তে আস্তে নো কন্ট্যাক্টে যাওয়া উচিত। তখন আপনি কি করতে পারেন? আপনি সম্পূর্ণরূপে তার সাথে কোনো ধরনের যোগাযোগ না রাখার চেষ্টা করতে পারেন। ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, যে কোনো জায়গা থেকে আপনি ডিরেক্ট তাকে ব্লক দিয়ে রাখতে পারেন। আপনার কষ্ট হবে, তবুও এটা আপনার করা উচিত। তো এই জিনিসটা করার পরে যদি অনেক দিন হয়ে যাওয়ার পরেও যদি সে কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা না করে, তাহলে আপনি বুঝে নেবেন যে এটা এই পর্যন্তই সীমাবদ্ধ থাকার কথা ছিল। আর যদি হচ্ছে গিয়ে সে যোগাযোগ করার চেষ্টা করে ফিজিক্যালভাবে বা যেভাবে হোক, সরাসরিভাবে হোক বা কোনো সহযোগিতার মাধ্যমে হোক, আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছে, তখন আপনি যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আসলে দেখতে পারেন যে সে আসলে কি চায়। সে আসলে আপনাকে জাস্ট শুধু একটু সিম্পাতি দিতে চাইতেছে, নাকি ওই সম্পর্কটা সে হচ্ছে গিয়া ঠিকঠাক করতে চাইতেছে। একটা মানুষ যদি আপনার সাথে যোগাযোগ করতে না চায়, যদি আপনার সাথে সম্পর্ক রাখতে না চায়, সে কিন্তু ডিরেক্ট কখনোই বলবে না। মানুষ কখনোই সরাসরি না বলতে চায় না। আপনার সাথে এমন ধরনের আচরণ করবে, এমন ধরনের ব্যবহার করবে, যাতে আপনি নিজের থেকে হচ্ছে গিয়ে সম্পর্কটা বিচ্ছিন্ন করেন বা বিচ্ছিন্ন করার জন্য আগ্রহী হন। যদি ডিপলি তাকে নিয়ে একটু ভাবেন, যদি ডিপলি তাকে নিয়ে একটু চিন্তা করেন, তার কথা বলার ধরন, তার আপনার সাথে আসলে ব্যবহার, আপনাকে কতটুকু ট্রিট করতে পারে বা আপনার সাথে কোন ধরনের ভাষা ইউজ করে, এই ধরনের জিনিসের মাধ্যমে আসলে আপনি বুঝতে পারবেন যে সে আপনার সাথে কন্ট্যাক্ট আসলে রাখতে চায় নাকি রাখতে চায় না।